ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না। কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। মানুষ কখনো ব্যর্থ হয় না, সে শুধু একটা পর্যায়ে এসে হার মেনে নেয়। সে অবস্থাতেই আমরা ব্যর্থতা বলি। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকেও শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। কখনো না হারাটা মানুষের সবচেয়ে বড় বীরত্ব নয়, বারবার হেরে গিয়ে আবার উঠে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় বীরত্ব। তুমি এক লাফে ছোট থেকে অনেক বড় হতে পারবে না। এর জন্য তোমাকে সময় দিতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে। যেসব মানুষেরা মাঝে সহজ জিনিসও সুন্দরভাবে করার ধৈর্য আছে, তারা কঠিন জিনিসও সহজ করার মতো দক্ষ হতে পারে। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব, যদি সে যথেষ্ট সাহসী হয়। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতেই হবে। আমরা ভেতর থেকে যেভাবে বদলাই, সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়। সুখ কখনো সম্পত্তি বা অর্থের ওপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে। যদি সুখী হতে চাও, তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে। তিনটি জিনিস কখনোই ফিরে আসে না: সময়, কথা ও সুযোগ। তিনটি জিনিস কখনো হারানো ঠিক না: শান্তি, আশা ও সততা। স্বপ্নগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। বৃষ্টির ফোঁটা যতই ছোট হোক, তাদের অবিরাম বৃষ্টিতে বড় বড় নদী ভরে যায়। তাই জীবনে ছোট ছোট প্রচেষ্টায় একদিন বড় পরিবর্তন আনে। যে খেলায় জয় নিশ্চিত, সে খেলা খেলে মজা নেই। খেলার আনন্দ তো সেখানেই যেখানে হারানোর আশঙ্কা থাকে। আজ কঠিন, আগামীকালও কঠিন, কিন্তু পরশু ভীষণ সুন্দর। যে ব্যক্তি তার ভুলের জন্য নিজের সাথে যুদ্ধ করে, তাকে কেউ হারাতে পারে না। জয় তখনই মজার যখন সবাই তোমায় হারানোর জন্য অপেক্ষা করছে। পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর। তারা কাঁদবে এবং তোমার দুঃখ বেদনার কথা জিজ্ঞেস করবে, আর হাসতে হাসতে পুরো বিশ্বকে জানাবে। জীবনে যতই গরম আসুক, নিরাশ হবেন না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন, সমুদ্র কখনো শুকিয়ে যায় না। বিভেদ কাটিয়ে উঠতে নীরবতার চেয়ে বড় অস্ত্র আর নেই। গন্তব্য পাওয়া যাবে কিনা সেটা ভাগ্যের ব্যাপার, কিন্তু সেটার ভয়ে চেষ্টা না করা ভীষণ অন্যায়। জীবনটা খুব সুন্দর, কখনো হাসায় আবার কখনো কাঁদায়, কিন্তু যে সুখী থাকতে শিখে যায়, জীবন তার সামনে মাথা নত করে। রেগে গেলে কিছুক্ষণ নীরব থাকো, আর ভুল করলে মাথা নত করো। ব্যাস, জীবনের সব সমস্যা এমনি সমাধান হয়ে যাবে। জীবন হলো যা আপনাদের সাথে ঘটে এবং হলো আপনি কিভাবে প্রতিক্রিয়া করেন। একটু ধৈর্য ধরো, পরীক্ষা এখনো চলছে। একদিন সময় নিজেই বলবে, ওঠো, এবার তোমার পালা। জীবন ভবিষ্যতেও নয়, অতীতেও নয়, জীবন শুধু এই মুহূর্তে।
সাফল্যের পথে তোমার বিশ্বাস তোমার সেরা সঙ্গী। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন এবং পরিশ্রম করুন। যে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নিজেকে হারিয়ে ফেলে, বুঝে নাও সে সফলতা পেয়ে গেছে। সংগ্রাম আপনার সম্ভাবনা বাড়ায়, আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে আসে। কারো পায়ে পড়ে টাকা অর্জনের চেয়ে ভালো নিজের পায়ে হেঁটে কিছু করা। কি ভাবছো লোকে কি বলবে? মানুষ যখন তোমার জন্য তুচ্ছ ভাবনা ত্যাগ করতে পারে না, তাহলে মানুষের জন্য তোমার লক্ষ্য করার কি দরকার? তুমি শুধু নীরবে কাজ করে যাও। তোমার যোগ্যতা যদি থাকে, তাহলে তোমার সাফল্যই পৃথিবীতে শোরগোল করার জন্য যথেষ্ট। সফলতা অর্জনের জন্য আপনার ইচ্ছে শক্তি প্রবল থাকলে ব্যর্থতা আপনাকে কখনোই স্পর্শ করতে পারবে না। কপালের লেখা তখন বদলায় যখন হাত দিয়ে কোনো প্রচেষ্টা হয় না। বয়স ক্লান্ত করতে পারে না। জীবনে হোঁচট খাওয়া মানেই পতন নয়। আপনি যদি জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন, তাহলে পরাজয়ও আপনাকে পরাজিত করতে পারবে না। পৃথিবীর কোনো সমস্যাই আপনার সাহসের চেয়ে বড় নয়। সবসময় হাসি মুখে জীবন উপভোগ করো, কারণ তুমি জানো না তুমি আর কতক্ষণ আছো। জীবন একবার আসে এটা বলা ভুল, কারণ মৃত্যু একবার আসে, জীবন তো রোজ পাওয়া যায়। আপনি সুখী জীবন খুঁজে পাবেন না, আপনাকে এটা তৈরি করতে হবে। যখন লোকে বলে তুমি পারবে না, আর সেটা করে দেখানোই জীবনের সবচেয়ে বড় আনন্দ। সঠিক কাজ করার সাহস তার মধ্যেই আসে যে ভুল করতে ভয় পায় না। নিজেকে প্রতিশ্রুতি দিন সফলতার 3টি নিয়মে: কঠোর পরিশ্রম, নির্দিষ্ট লক্ষ্য এবং দৃঢ় ইচ্ছা। এত তাড়াতাড়ি জীবনে হাল ছাড়বেন না। জীবনে খেলা তো সবে শুরু, আসল খেলা তো এখনো বাকি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।